মন্দারমণি যাওয়া শুরু হবে কল্যাণীর বৈঠকি হোটেল থেকে। বৈঠকি হোটেলে এসে আমরা খাবারের অর্ডার করলাম মেনু দেখতে দেখতে। ফিশ চপ, হাক্কা নুডলস, এগ চিকেন রাইস আর চিলি চিকেন। খাবার দিতে দিতে প্রায় আধ ঘন্টা করে ফেললো। এইখানকার মেনু চার্ট দেখতে থাকো। এর মধ্যে আমাদের খাবার দাবার চলে এসছে, আমরা খেয়ে নিই, খাওয়ার পর আবার কথা হবে। খাওয়া আমাদের হয়ে গেছে। সত্যি কথা বলতে এই হোটেলটা যতটা সাজানো ছিল খাবার দাবার ততটাই খারাপ। দেখতে দেখতে আমাদের গাড়ি চলে এসছে, আর এই গাড়ি করে আজকে আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেব। সিটে বসে একটা ঘুম দিয়ে নিই, দেখা হচ্ছে আবার সকালবেলা। চোখ খুলতেই দেখি পৌঁছে গেছি মন্দারমণিতে। ঘড়ির কাঁটায় তখন ভোর 5টা। আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি। এখন আমাদের গন্তব্য হোটেল মোহনা। হোটেল মোহনা কোন পথে, এখন সেই দিকে আমরা এগিয়ে চলেছি। সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখা পেলাম আমাদের গন্তব্য হোটেল মোহনার। বড় গেট পার করে ছোট গেট দিয়ে ঢুকে পড়লাম হোটেলের ভেতরে। আর ভেতরে ঢুকতেই চোখে পড়ল বাঁদিকে আছে বসার জায়গা, বাচ্চাদের খেলার জন্য জিরাফ আর দোলনা। আর আছে সবুজ গালিচা ভরা একটি মুক্ত মঞ্চ, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হয়। এর ঠিক ডান দিকে লাল রঙের যে সেট করা আছে সেটি একটি খাবারের জায়গা। ডান দিকে আছে রেস্টুরেন্ট, আর তার পাশে আছে এদের বিভিন্ন রকমের অফিস, আর তার সঙ্গে থাকার হোটেল। এই হোটেলের ঘরগুলো বেশ সুন্দর সুন্দর। ঘরগুলো পেরোতেই ডান দিকে পড়বে এই হোটেলের সুইমিং পুল। সুইমিং পুলটা কিন্তু খুব একটা বড় নয়। সুইমিং পুলটা ছাড়িয়ে যেতেই এই হোটেলের রিসেপশান। এই রিসেপশানে গিয়ে আমরা নাম এন্ট্রি করব, আর তারপর আমরা আমাদের রুমের চাবি নিয়ে নেব। রিসেপশন থেকে ফাইনালি আমরা আমাদের রুমের চাবিটা পেয়ে গেলাম। চলুন রুমটা একবার দেখে আসি। দরজা খুলতেই একটা সাজানো গোছানো বিছানা, আর এর ডান দিকে টিভি, এর বাঁ দিকে আছে ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা বেশ বড় ছিল। তার পাশেই ছিল রুম সার্ভিসের জন্য টেলিফোন।
সামনে এগোতেই ছিল ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে ছিল একটা বেসিন, একটা কোমোড, তার সঙ্গে ছিল গিজার। যেহেতু আমরা গরমকালে গেছি, গিজারের কোনো ব্যবহার এখানে নেই। এর সঙ্গে ছিল একজোড়া ব্রাশ, চিরুনি, আর ছিল শ্যাম্পু আর একটা লাইফবয় সাবান। শোয়ার ঘরে এর সঙ্গে ছিল 2 বোতল মিনারেল ওয়াটার, চা এবং কফি করার সমস্ত জিনিসপত্র। তার সাথে ছিল 2টো কাপ। এবার ঘরে একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নেওয়ার পর ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।